বন্ধুরা, শস্য পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপি আমার তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা, আজকে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মশলাগুলো বেটে নেব। দুই রকমের সর্ষে আছে, সাদা সর্ষে আর লাল সর্ষে। দিয়ে দেব পোস্ত। এবার ভালো করে বেটে নেব। টমেটো ধনে পাতাটা কেটে নেব। সর্ষে পোস্ত বেটে নিয়েছি, তুলেও নেব। মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে একটু সরিষার তেল দেবো, এতে করে তেলটা একটু কম ছিটবে কড়াইতে। ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু কাতলা মাছ। এই দেখুন, মাছগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। দিয়ে দেব তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেব। সবকটা মাছই কিন্তু আমি একসাথে দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার উল্টে দেব। বাবা, একদম তেল ফুটে যাচ্ছে। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই দেখুন, ঠিক এরকম করে ভেজে নিয়েছি। দিয়ে দেব গোটা জিরে। এখানে চাইলে আপনারা কালো জিরেও দিতে পারেন। আদা আর কাঁচা লঙ্কা আছে বাটা, দিয়ে দেব। অল্প একটু জল দেব। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষে নেব। বন্ধুরা, মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। অল্প একটু জলও দিয়ে দেব। আবার একটু কষে নেব।
মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল। খুব বেশি জল এখানে দেব না, একটু মাখো মাখো হবে রান্নাটা। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা না, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এতে করে দেখতেও ভালো লাগবে, আর যার দরকার পড়ে সে কিন্তু নিয়ে খেতে পারবে ঝাল কম হলে। অনেকে আবার ঝাল পছন্দ করে, অনেকে করে না। দিয়ে দেবো কুচি করা ধনে পাতা, আর কটা টমেটো আমি দিয়ে দেব উপর দিয়ে। বন্ধুরা, শস্য পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপি আমার তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। হয়ে গেছে, এবার নামিয়ে দেব।